এইমাত্র অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্প নিয়ে 3টি কড়া নিয়ম ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মহিলাদের টাকা ফেরত দেওয়ার বিষয় নিয়েও কড়া বার্তা দিয়েছেন তিনি। তাই আপনি যদি অন্নপূর্ণা ভান্ডারের আবেদন করে থাকেন অথবা ইতিমধ্যেই টাকা পেয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। জানিয়ে রাখি যে সরকারের মূল উদ্দেশ্য হলো প্রকৃত যোগ্য মহিলাদের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া এবং যারা বেআইনিভাবে সুবিধা নিয়েছেন তাদের চিহ্নিত করা। সেই কারণে এখন বিভিন্ন এলাকায় প্রশাসনের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা হচ্ছে। আবেদনপত্রে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তব তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। কোনো তথ্য ভুল পাওয়া গেলে আবেদন বাতিল হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এবার জেনে নেওয়া যাক যে মুখ্যমন্ত্রী যে 3টি কড়া ঘোষণা করেছেন, মানে 3টি কড়া নিয়ম ঘোষণা করেছেন, সেগুলো কি কি। যে প্রথম নিয়ম হলো পরিবারের আয়ের উৎস যাচাই। যদি আবেদনকারীর পরিবারের কেউ স্থায়ী সরকারি চাকরি করেন, নিয়মিত পেনশন পান অথবা পরিবারের সদস্যরা আয়কর প্রদান করেন, তাহলে সেই আবেদনকারীর যোগ্যতা পুনরায় যাচাই করা হবে। যদি দেখা যায় এই তথ্য গোপন করে আবেদন করা হয়েছে, তাহলে প্রকল্পের সুবিধা থেকে বাতিল করে দেওয়া হবে। এরপর দ্বিতীয় নিয়ম কি? দ্বিতীয় নিয়ম হলো যে সম্পত্তির তথ্য যাচাই। প্রশাসনের পক্ষ থেকে আবেদনকারীর বাড়ির ও জমির তথ্য খতিয়ে দেখা হচ্ছে। যদি কারো পাকা বাড়িতে 3টির বেশি ঘর থাকে অথবা পরিবারের নামে 50 ডেসিমিলের বেশি জমি থাকে, তাহলে সেই আবেদন কঠোরভাবে যাচাই করা হবে। তবে শুধু এই কারণেই আবেদন বাতিল হবে এমন নয়। মূল বিষয় কি জেনে নিন। যে প্রথম হচ্ছে আবেদনপত্রে দেওয়া সঠিক তথ্য না থাকলে আপনার আবেদন বাতিল করে দেওয়া হবে। এরপর হচ্ছে তৃতীয় নিয়ম। তৃতীয় নিয়ম হলো আবেদনপত্রে সঠিক তথ্য দেওয়া বাধ্যতামূলক। পরিবারের সদস্যের আয়, পেশা, সরকারি চাকরি, পেনশন অথবা অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা সম্পর্কে কোনো তথ্য গোপন করা যাবে না। ভুল তথ্য দিয়ে আবেদন করলে আবেদন বাতিল হওয়ার পাশাপাশি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। এবার আসা যাক যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কোন মহিলাদের টাকা ফেরত দিতে হবে। যদি তদন্তে প্রমাণিত হয় যে কোনো আবেদনকারী ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়েছেন, সরকারি চাকরি বা আয়করের তথ্য গোপন করেছেন অথবা জাল নথি ব্যবহার করে প্রকল্পের সুবিধা নিয়েছেন, তাহলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে আগে পাওয়া অর্থ ফেরত দিতে হবে। তবে যারা প্রকৃত যোগ্য, সঠিক তথ্য দিয়ে আবেদন করেছেন এবং সমস্ত নিয়ম মেনে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই। কারণ তাদের সুবিধা চালু থাকবে এবং নিয়ম অনুযায়ী প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে দেওয়া হবে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমানে যেসব এলাকায় স্ক্রুটিনি চলছে, সেখানে প্রশাসনের কর্মীরা প্রয়োজন হলে মানে আবেদনকারীর সঙ্গে সরাসরি কথা বলছেন এবং নথিপত্র মিলিয়ে দেখছেন। তাই যদি কেউ যাচাইয়ের জন্য আসেন, তাহলে সঠিক তথ্য ও প্রয়োজনীয় নথি দেখিয়ে সহযোগিতা করুন। কোনো গুজবে কখনোই বিশ্বাস করবেন না। সবশেষে আবারও বলে রাখি যে সরকারের এই যাচাই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো প্রকৃত সুবিধাভোগীদের সুরক্ষা দেওয়া এবং যারা বেআইনিভাবে প্রকল্পের সুবিধা নিচ্ছেন তাদের চিহ্নিত করা। তাই আপনার সমস্ত তথ্য যদি সঠিক থাকে, তাহলে অযথা আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আরো এই ভিডিওটি যদি আপনাদের তথ্যবহুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।